নমস্কার ভাগবত প্রেমী, কৃষ্ণ প্রেমী, গুণীজনেরা, আপনারা প্রতিনিয়ত শ্রবণ করছেন শ্রীমদ্ ভাগবতের বিভিন্ন অধ্যায় থেকে পাঠ। হে শ্রোতাগণ, আমি আপনাদের আজকে শোনাব নবম স্কন্দের সপ্তম অধ্যায় থেকে রাজা ত্রিশঙ্কু এবং হরিশ্চন্দ্রের উপাখ্যান। আপনারা মন দিয়ে শুনুন। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, আমি আগে বলেছি যে মান্ধাতা পুত্রদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন অম্বরীশ। তাকে তার পিতামহ যুবনাশ্য পুত্ররূপে গ্রহণ করেন। অম্বরীশের পুত্রের নাম যৌবনাশ্য এবং যৌবনাশ্যের পুত্রের নাম হারিত। মান্ধাতার বংশে এই তিনজন মান্ধাতার গোত্রের প্রবর অর্থাৎ অবান্তর বংশপ্রবর্তক পুরুষ। নাগগণ নিজেদের ভগিনী নর্মদাকে পুরু কুৎসের সঙ্গে বিবাহ দেন। নাগরাজ বাসুকীর আদেশে নর্মদা তার স্বামীকে রসাতলে নিয়ে যান। সেই রসাতলে বিষ্ণু শক্তির তেজে বলিয়ান হয়ে পুরুকুৎস বধযোগ্য গন্ধর্বদের বধ করেন। সেই কার্যে সন্তুষ্ট হয়ে নাগরাজ পুরুকুৎসকে বরদান করেন যে এই প্রসঙ্গ যারা স্মরণ করবে তারা সর্পভয় থেকে মুক্ত থাকবে। রাজা পুরুকুৎসের পুত্র ত্রোশদস্যু, তার পুত্র অনারণ্যের পুত্র হর্যস্ব, তার পুত্র অরুণ, আর অরুণের পুত্র ত্রিবন্ধনের পুত্র সত্যব্রত, যিনি ত্রিশঙ্কু নামে বিখ্যাত হয়েছিলেন। যদিও নিজের পিতা এবং গুরুর অভিশাপে তিনি চণ্ডালত্ব প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু পরে বিশ্বামিত্র মুনির প্রভাবে তিনি সশরীরে স্বর্গে গমন করেন। দেবতারা তাকে অধমুখ করে স্বর্গলোক থেকে ফেলে দিয়েছিলেন, কিন্তু বিশ্বামিত্র মুনি নিজের তপবলে তাকে শূন্য মার্গে স্তম্ভিত করে রেখেছিলেন। আজও তাকে আকাশে সেই অবস্থায় দেখতে পাওয়া যায়। ত্রিশঙ্কুর পুত্র ছিলেন হরিশ্চন্দ্র। তাকে উপলক্ষ করে পরস্পরের অভিসম্পাতে পক্ষিত্ব প্রাপ্ত হয়ে বিশ্বামিত্র এবং বশিষ্ঠের মধ্যে বহু বছর যুদ্ধ হয়েছিল। হরিশ্চন্দ্র নিঃসন্তান ছিলেন, তাই সর্বদাই তিনি বিষণ্ণ থাকতেন। নারদ মুনির উপদেশে হরিশ্চন্দ্র বরুণদেবের শরণাপন্ন হয়ে প্রার্থনা করেন, হে প্রভু, আমাকে বর দিন যাতে আমার একটি পুত্র সন্তান হয়। হে মহারাজ বরুণদেব, আমার যদি একটি বীরপুত্র হয় তবে আমি তার দ্বারা আপনার পুজো করব। বরুণদেব বললেন, তথাস্তু। এরপর বরুণের বরে হরিশ্চন্দ্রের রোহিত নামে এক পুত্র হয়। তখন বরুণদেব এসে বললেন, হে হরিশ্চন্দ্র, তোমার পুত্র হয়েছে, এখন এর দ্বারা আমার যজ্ঞ করো। হরিশ্চন্দ্র বললেন, আপনার এই যজ্ঞ পশু যখন 10 দিন বয়স অতিক্রম করবে তখন এই যজ্ঞের উপযুক্ত হবে। 10 দিন পার হয়ে গেলে বরুণদেব আবার এসে বললেন, এবার আমার যজ্ঞ করো। হরিশ্চন্দ্র বললেন, আপনার এই যজ্ঞ পশুর যখন দাঁত উঠবে তখন সে যজ্ঞার্য হবে। যখন দাঁত উঠল তখন বরুণদেব এসে বললেন, এখন এর দাঁত বেরিয়েছে, এবার আমার যজ্ঞ করো। হরিশ্চন্দ্র বললেন, এর দুধের দাঁত পড়ে গেলে এ যজ্ঞের উপযুক্ত হবে। দুধের দাঁত যখন পড়ে গেল তখন বরুণদেব বললেন, এখন এর দুধের দাঁত পড়ে গেছে, এবার আমার যজ্ঞ করো। হরিশ্চন্দ্র বললেন, যখন এর নতুন দাঁত উঠবে তখন এ যজ্ঞের উপযুক্ত হবে। নতুন দাঁত ওঠার পর বরুণদেব আবার বললেন, এবার আমার যজ্ঞ করো। হরিশ্চন্দ্র বললেন, হে মহারাজ বরুণদেব, ক্ষত্রিয় পশু যখন যজ্ঞের উপযুক্ত হয় তখন সে বর্ম ধারণ করে। হে পরীক্ষিত, এইভাবে রাজা হরিশ্চন্দ্র পুত্রের স্নেহে আকৃষ্ট চিত্ত হয়ে কাল হরণ করে সে সময়ের কথা বললেন। বরুণদেবও সেই সময়ের প্রতীক্ষা করতে লাগলেন। রোহিত যখন পিতার অভিপ্রায় অর্থাৎ পুত্ররূপ পশুর দ্বারা বরুণদেবের যজ্ঞ করার কথা জানতে পারলেন, তখন নিজের প্রাণ রক্ষার তাগিদে তিনি হাতে ধনুর্বাণ নিয়ে বনে চলে গেলেন। কিছুকাল অতীত হলে রোহিত জানতে পারলেন যে বরুণদেব রুষ্ট হয়ে তার পিতাকে আক্রমণ করেছেন, যার ফলে তার পিতা উদরী রোগে পীড়িত হয়েছেন।
তখন তিনি নিজের দেশের দিকে রওনা হলেন, কিন্তু ইন্দ্র এসে তাকে নিরস্ত করলেন। ইন্দ্র বললেন, বৎস রোহিত, যজ্ঞ পশু হয়ে মৃত্যুবরণ করার থেকে তীর্থক্ষেত্র দর্শনাদি দ্বারা পৃথিবী পর্যটন রূপে পুণ্যকর্ম করাই মঙ্গলজনক। ইন্দ্রের উপদেশ মতো রোহিত আরও 1 বছর অরণ্যবাস করলেন। এরপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ষ রোহিত নিজের পিতার কাছে ফিরে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু প্রতিবারই বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশ ধরে ইন্দ্র এসে তাকে নিরস্ত্র করেন। এইভাবে রোহিত 6 বছর অরণ্যবাস করলেন। সপ্তম বর্ষে যখন তিনি নিজের দেশের কাছে ফিরে এলেন, তখন অজিগর্তের কাছ থেকে তার মেজ ছেলে সুনশ্চেপকে কিনে যজ্ঞ পশু হিসাবে নিজের পিতাকে দিলেন এবং তাকে প্রণাম করলেন। অতঃপর মহাযশস্বী হরিশ্চন্দ্র পুরুষ মেদ যজ্ঞের দ্বারা ব্রুণাদি দেবগণের যোজনা করে উদরী রোগ থেকে মুক্ত ও সজ্জন প্রশংসনীয় হলেন। সেই যজ্ঞে বিশ্বামিত্র মুনি হয়েছিলেন হোতা, পরম সংযমী জামদগ্নি হয়েছিলেন অধৈর্য, বশিষ্ঠ ব্রহ্মার স্থান গ্রহণ করেন এবং অয়াস্য মুনি সামগান উদ্গাতা হয়েছিলেন। ইন্দ্র পরিতুষ্ট হয়ে হরিশ্চন্দ্রকে একটি সোনার রথ প্রদান করেন। হে পরীক্ষিত, এরপরে আমি সুনশেপের মহত্ব বর্ণনা করব। সস্ত্রী হরিশ্চন্দ্রের সত্যনিষ্ঠা, সামর্থ্য এবং ধৈর্য দেখে বিশ্বামিত্র মুনি খুবই সন্তুষ্ট হয়েছিলেন এবং তাকে অবহিতা গতি অর্থাৎ অবিনাশী আত্মজ্ঞান উপদেশ করেন। এই আত্মবিদ্যার দ্বারা হরিশ্চন্দ্র অন্নময় মনসংযুক্ত দেহকে ক্ষিতিতে লীন করেন। ক্ষিতিকে জলে, জলকে তেজে, তেজকে বায়ুতে, বায়ুকে আকাশে এবং আকাশকে অহংকারে লীন করে দেন। তারপর অহংকারকে মহত্তত্ত্বে লীন করে তার অন্তঃস্থিত জ্ঞান কলা ধ্যান করে তার দ্বারা আত্মার আবরণকারী অবিদ্যাকে নাশ করলেন। তারপর নির্বাণ সুখানুভূতি দ্বারা সেই জ্ঞান কলাকেও পরিত্যাগ করে সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে অনির্দেশ্য ও অপ্রাত্যক্ষ স্বীয় স্বরূপে স্থিত হয়ে গেলেন। শ্রোতাগণ শুনলেন হরিশ্চন্দ্রের কাহিনী। আপনারা প্রতিনিয়ত শ্রবণ করুন ভাগবত কথা। শ্রীকৃষ্ণের পাদপদ্মে আপনারা মনোনিবেশ করুন। এই কলিযুগ থেকে মুক্তি পাওয়ার এক এবং একমাত্র পথ এই ভাগবত কথা শ্রবণ। নমস্কার।